ব্যায়াম শুরুই করতে যাচ্ছিলাম, দেখলাম পেছনে আমার গেটটা ছিল, তো ঢোকার মুখে গেটটা, তো গেটটা খুলেই দেখছি বাপন ভাই এসেছে। আর পুকে ভাইকে তো আপনারা সবাই চেনেন। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন বিছানা এলোমেলো আছে, আমি সবেমাত্র উঠলাম। আর আমি উঠিনি, ভাই আমাকে এসে ডেকে দিয়েছে। কারণ হচ্ছে আজকে এক্সারসাইজের ব্লগ আমি নিয়ে আসবো আপনাদের সামনে। আর প্রত্যেক সপ্তাহে একটা করে এক্সারসাইজ ব্লগ আমি আপনাদেরকে দেখাই, তো আজকেও দেখাবো। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল। তো এবার আমি খাট থেকে নামবো। তো আমি ফ্রেশ হয়ে গেছি এবং ফ্রেশ হওয়ার পর এই শীতের সকালে সুন্দর সকালে আমি তৈরি হয়ে গেছি ব্যায়াম করবার জন্য। আর ভাইকে বলেছিলাম যে জিনিসপত্রগুলো যেখানটায় আমি ব্যায়াম করব সে সব কিছু এনে দিতে এবং যেটা উপরে ব্যায়াম করব সেটাও পেতে দিতে। তো ভাই সব কিছু রেডি করে দিয়েছে, আপনারা দেখুন। তো আমি ফ্রি হ্যান্ডেও ব্যায়াম করি, আবার ডাম্বেল বারবেল নিয়েও ব্যায়াম করি, সেটা আপনারা ভিডিওতে দেখেছেন। তো আজকে আমি প্রথমে কিছু ফ্রি হ্যান্ডে ব্যায়াম করব এবং তারপরে ডাম্বেল বারবেল নিয়েও করব, এবং সেটা আপনাদেরকে বলবো। আমি আগে আমার যেখানে ব্যায়াম করব সেই জায়গাটায় যাই, তো আপনারা দেখতে থাকুন। তো আমি রেডি হয়ে গেছি। আমার যে ঘরের সামনে উঠানের সামনে বড় বাইর আছে, সেখানেই আমি ব্যায়ামটা করছি। তো এই জায়গাটাতেই আমি ক্রিকেট খেলি, আজকে এই জায়গাটাতে আমি ব্যায়াম করব। আগের দিন অন্যান্য জায়গায় আমি ব্যায়াম করেছি, সেটাও আপনাদেরকে দেখেছি। বারান্দায় করেছি, আমার মন্দিরের সামনে করেছি, সেগুলো আপনাদেরকে দেখেছি। তো আজকে আমি হোম গ্রাউন্ডে এক্সারসাইজ করব এবং সেটাই আপনাদেরকে দেখাবো। তো আজকে ব্যায়ামের প্রথমে শুরুতেই আমি শোল্ডার করব আর ট্রাইসেপের ব্যায়াম করব, তো সেটাই আপনাদেরকে দেখাবো। আর প্রথমে শুরু করব ফুল ডন দিয়ে। তো ফুল ডন অনেক দিন প্রায় দেওয়াই হয়নি। এর আগের দিন একটা শর্টস ছেড়েছিলাম, সেই শর্টসে কিছু ব্যায়াম করেছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমি প্রথম শুরু করব ব্যায়ামটা হচ্ছে ফুল ডন দিয়েই। তো এবার শুরু করছি, আপনারা দেখতে থাকুন। তো ব্যায়াম শুরুই করতে যাচ্ছিলাম, দেখলাম পেছনে আমার গেটটা ছিল, তো ঢোকার মুখে গেটটা, তো গেটটা খুলেই দেখছি বাপন ভাই এসেছে। আর পুকে ভাইকে তো আপনারা সবাই চেনেন। পুকে ভাই এসেছে, পুকের ভাইয়ের সঙ্গে আমি অনেক ব্যায়াম করেছি, ছবিও তুলেছি, সেটা আপনারা দেখেছেন। তো আজকে নতুন একজন এসেছে, আমার বন্ধু বাপন ভাই। তো এই বাপন ভাই বাইরে কাজ করে, সচরাচর এখানে থাকে না। তো ছুটিতে এসেছে বাড়িতে, দিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছে। তো অনেক দিন বাদে বাপন ভাইয়ের সাথে দেখা হলো, সত্যি ভালো লাগছে। বাপন ভাই কেমন আছিস ভাই? ভালো আছি। এখন তাহলে কোন জায়গায় কাজ করছিস ভাই? হায়দ্রাবাদে। তো সত্যি বাপন ভাইয়ের সঙ্গে একটা টাইম প্রচুর খেলেছি, বিশেষ করে ব্যাডমিন্টন খেলেছি, একসাথে টুর্নামেন্ট খেলতে গেছি এবং জিতেছি। তো ক্রিকেটও খেলতে গেছি। সত্যি আজকে এতদিন বাদে বাপন ভাইকে দেখে ভালো লাগছে। তো এবার আমি আমার নিজের কাজটা শুরু করব, বেশি আর দেরি করবো না। তো বাপন ভাইকে বলবো, বাপন ভাই তোরা একটু বাড়িতে গিয়ে ভিতরে বস, আমি ওর ব্যায়ামটা করে নিই, ঠিক আছে? ঠিক আছে। তো আমি যে ফুলডনটা দিলাম, এটা আমার পক্ষে কিন্তু খুবই কষ্টকর ব্যায়াম। আমি কিন্তু নিজেকে সেইভাবে তৈরি করেছি প্রথম থেকে, যাতে করে আজকের এই ভিডিওটা আমি কিন্তু নিয়ে আসতে আপনাদের সামনে পেরেছি। তো এরপরে আরও লাস্টের দিকে আপনারা কিছু চমক দেখাবো আমি। সেটা হচ্ছে আপনারা আগের দিন যে রিলস করেছিলাম, সেই রিলসে হয়তো একটুখানি দেখেছেন, কিন্তু আজকে পুরোপুরি আপনাদেরকে দেখাবো। তো এবার আমি ডায়মন্ড পুশ আপ দেবো, আপনারা দেখতে থাকুন। তো ডন দেওয়া হয়ে গেছে, গাও গরম হয়ে গেছে। এবার মূল ব্যায়ামে আমি ফিরে আসবো, যেটা হচ্ছে আজকে শোল্ডার আর ট্রাইসেপ। তো প্রথমে শোল্ডারের ব্যায়াম করবো, আপনারা দেখতে থাকুন। তো আপনারা এই ব্যায়ামটা যখন করছি, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন অন্যরকম লাগছে, কিন্তু ব্যায়ামটা আমি কিন্তু প্রপারই করছি। আমি যখন উঠে দাঁড়িয়ে ব্যায়াম করতাম, আর এই ব্যায়ামটা অরিজিনালি উঠে দাঁড়িয়ে করলে কিন্তু জিনিসটা ভালো হয়। এবার আমার তো এরকম অবস্থা, এই অবস্থাতে আমাকে শরীর ঠিক রাখতে হবে, সেই জন্যই আমি এইভাবেই করছি এবং যতটা পাচ্ছি জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করছি।
তো আমি শোল্ডারের ব্যায়ামটা শেষ করলাম। তো এই শোল্ডারের ব্যায়ামগুলো করতে কিন্তু খুবই কষ্ট হয়েছে, কিন্তু এতটাও কষ্ট হয়নি যে আমি করতে পারবো না। আর আমি জীবনে যে কোনো পরিস্থিতি কিন্তু হার মানিনি, আর আপনাদেরকেও হার মানা চলবে না। তো এগুলো আমি প্রত্যেক দিন করে করে নিজেকে সেইভাবে তৈরি করেছি, তারপর কিন্তু এই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি। তো এরপর আমি ট্রাইসেপের ব্যায়াম করব। তো ট্রাইসেপের ব্যায়াম আমি শুরু করছি, আপনারা দেখতে থাকুন। তো প্রত্যেকবারই ব্যায়ামের ভিডিওতে আমি চেষ্টা করি যে নতুন কিছু করার। তো আজকেও আমি চেষ্টা করলাম নতুন কিছু আপনাদেরকে দেখানো। আর নতুন কিছু দেখানোর আগে কিন্তু সেই জিনিসটা আমি কিন্তু বাড়িতে প্র্যাকটিস করি, যাতে করে আপনাদের সামনে ভালো করে আমি সেই ভিডিওটা করতে পারি, ব্যায়ামটাও করতে পারি। তো আজকে চেষ্টা করলাম নতুন কিছু করার। আর এই আজকের এই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কিন্তু কমেন্টের আশায় আমি রইলাম। তো লাস্ট যেটা আমি আপনাদেরকে দেখাবো বলেছিলাম ব্যায়ামটা চমক একটা, তো সেটা আপনারা দেখে হয়তো বুঝে গেছেন, কালকে রিলসও ছেড়েছিলাম, সেটা তো হয়তো দেখেছেন। তো আজকেও দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই ব্যায়ামটা খুবই কঠিন ব্যায়াম, আমি বাড়িতে প্র্যাকটিস করে করে তারপরই হয়েছে। তো আপনারা কেউ এই ব্যায়ামটা বাড়িতে ট্রাই করবেন না, প্রথমেই আগে প্র্যাকটিস করবেন, তারপর কিন্তু করবেন। আর এই ব্যায়ামটা করার ফলে আমার কিন্তু শরীরটা অনেকটা ফ্লেক্সিবল হয়, অনেকটা ইজি হয়। তো আমার অন্যান্য ব্যায়াম করতে এই ব্যায়ামটা করার পর ভালোও লাগে। তো আমি প্রত্যেকটা ব্যায়ামের শেষে যখন ব্যায়ামের ভিডিও ছাড়ি, তো ব্যায়ামের শেষে একটাই কথা আপনাদের সবাইকে বলি, যে আপনারা সারাদিন যে যেখানেই কিন্তু কাজ করুন, সারাদিন কাজ করার পর আধ ঘন্টা 45 মিনিট কিন্তু নিজেকে সময় দেবেন, যাতে করে ব্যায়ামটা করার পর আপনাদের শরীর ভালো থাকে। তো আবারও বলছি, আপনারা চেষ্টা করবেন যে ব্যায়াম করার, ব্যায়াম করলে কিন্তু শরীর ভালো থাকে। তো আজকে আমার এই ব্যায়ামের ভিডিওটা একটু নতুন কিছু করার আমি চেষ্টা করলাম, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হলো। আর এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আমি নতুন ভিডিও আবার নিয়ে আসতে পারি। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।